যে বিষয়টার প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন সে বিষয়টি হলো ঈসার। বলেন ঈসার, বলেন বলেন। এটা একটা আরবি শব্দ, ঈসার। হুজুর এটার অর্থ কি? মুআজামুল ওয়াসিতের মধ্যে যার তরজমা লেখা হয়েছে তাফদীলুল মারই গায়রাহ, অন্যকে নিজের উপর প্রাধান্য দেয়া। ঈসার শব্দের অর্থ হচ্ছে অন্যকে নিজের উপর প্রাধান্য দেয়া। বলেন তো ঈসারের অর্থ কি? অন্যকে নিজের উপর প্রাধান্য দেয়া। শরীয়তে ইসলামের পরিভাষায় ঈসার বলা হয়, আল্লামা জুরজানি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আত-তা'রিফাতের মধ্যে লেখেন, আই ইউকদ্দিমা গায়রাহু আলা নাফসিহি ফিন নাফই লাহু ওয়াদ দাফই আনহু। কল্যাণকর বিষয়ে অন্যকে নিজের উপর বাড়িয়ে দেওয়া, আর ক্ষতিকর বিষয়ে নিজেকে অন্যের সামনে দাঁড় করিয়ে দেওয়া। আমি দেখতেছি বুঝতেছি এখানে আমার লাভ আছে, না আমি যাব না, আমার ভাই যাবে। আমি দেখতেছি ওখানে গেলে মুসিবত, না আমি যাব, আমার ভাইটা বেঁচে থাকো। সেইটাকে বলে ঈসার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অসংখ্য অগণিত আয়াতে এই বিষয়টার প্রতি বান্দাদেরকে উদ্বুদ্ধ উৎসাহ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির অসংখ্য অগণিত হাদিসে এই বিষয়টার প্রতি আমাদেরকে উৎসাহ দিয়েছেন। আল্লাহ যে কয়টি আয়াতের ভিতরে এই বিষয়টার আলোচনা করেছেন, ওই আয়াতগুলোর ভিতরে আমার পঠিত আয়াত হচ্ছে অন্যতম। আমার পঠিত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াতের তর্জমাটা শোনার আগে আমাদেরকে একটা বিষয় বুঝে নিলে ভালো হয়। বিষয়টি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবারা দুই ভাগে বিভক্ত ছিলেন। এক আনসার আর এক মুহাজির। মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় আসলেন এদেরকে বলা হয় মুহাজির। মদিনাতেই যারা পূর্ব থেকে ঈমানের সাথে বসবাস করেছে এদেরকে বলা হয় আনসার। এবার আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতে আনসার সাহাবাদের, মদিনাওয়ালা সাহাবাদের তিনটা গুণ, তিনটা সিফত, তিনটা বৈশিষ্ট্য বর্ণনা করেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والذين تبوأوا الدار والإيمان من قبلهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইতিপূর্বে ঈমানের সাথে মদিনায় বসবাস করে, যারা ঈমানের সাথে মদিনায় অবস্থান করতেছে, এদের সিফত, মদিনায় যারা থাকতেছে এদেরকে কি বলা হয়? আনসার। বলেন, এদেরকে কি বলা হয়? আনসার। আল্লাহ আনসারদের কিছু গুণ বলে। এক নাম্বার, আল্লাহ বলেন, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। মদিনার সাহাবাদের দিকে যারা যেখান থেকে হিজরত করে মদিনায় আসে, মদিনার মানুষগুলো এদেরকে বড় ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। যারা যেখান থেকে মদিনার মানুষগুলোকে ভালোবাসে, তারা যেখান থেকে যারা মদিনায় হিজরত করে আসে, মদিনাওয়ালারা এদেরকে অনেক ভালোবাসে। এটা এক নাম্বার সিফত। দুই, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু। যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলো, এদেরকে যদি আল্লাহর রাসূল গনিমতের মাল বেশি দিয়ে দেয়, মদিনার সাহাবাদেরকে যদি নবীজি কিছু না দেয়, এরপরেও মদিনাওয়ালাদের ভিতরে কোনো কষ্ট থাকে না। সুবহানাল্লাহ বলেন। মক্কা থেকে আসছে, নবীজি সব গনিমতের মাল এদেরকে দিয়ে দেয়, আর মদিনার মানুষকে যদি নাও দেয়, এতে করে মদিনাওয়ালাদের ভিতরে কোনো কষ্ট থাকে না। তিন,
ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة আল্লাহ রাব্বুল আলামিন বলে মদিনার মানুষগুলো এতটাই ভালো, কোন মানুষ যদি এদের কাছে যায় এরা নিজেরা কষ্ট করে, কিন্তু মেহমানকে যারা গেল এদেরকে তারা কষ্ট করতে দেয় না। সুবহানাল্লাহ। মদিনাওয়ালারা অন্যদেরকে নিজের উপরে প্রাধান্য দিয়ে থাকে, যদিও নিজেরা কষ্ট করে। এই আয়াতে আল্লাহ 3টা গুণের আলোচনা করেছেন। তৃতীয় নম্বর গুণটা হচ্ছে আমার আলোচ্য বিষয়, যে মদিনার মানুষগুলো মক্কার মানুষদেরকে নিজেদের উপরে প্রাধান্য দিয়ে থাকে। আয়াতের এই অংশ তথা তৃতীয় গুণ অর্থটি বোঝার জন্য আমরা রাসূলের 2টা হাদিস শুনব। 1 নাম্বার তিরমিজি শরীফের বর্ণনা, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কদিমাল মদিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, আতাহুল মুহাজিরুন, সব মুহাজির সাহাবারা নবীজির দরবারে গেল। নবীজি মাত্র মক্কা থেকে মদিনায় আসছেন। রাসূলের আগে যে সমস্ত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন, সকলে মিলে নবীজির কাছে গেলেন। গিয়ে বসে, গিয়ে বলতে লাগলো ফাকালু ইয়া রাসূলুল্লাহ, সব মদিনার সাহাবারা আল্লাহর নবীকে গিয়ে বলে, মক্কার সাহাবারা গিয়ে বলে, মা রাআইনা কওমান আফদালা মিন কাসীরিন ওয়ালা আহসানা মুওয়াসাত মিন কলিলিন মিন কওমিন নাযালনা বাইনা আযহুরিহিম। এত বড় ইবারতটার অর্থ হলো, মক্কার সাহাবারা নবীজির কাছে গিয়ে বলে, ওগো আল্লাহর রাসূল, আমরা হিজরত করে মদিনায় এমন কতগুলো মানুষের কাছে আসছি, এদের মতো ভালো মানুষ পৃথিবীতে আর হতে পারে না। নবীজি বললেন, কেন? লাকাদ কাফামনা আল-মুনা, ওগো আল্লাহর রাসূল, মক্কা থেকে নিজের ভিটা জমি ছেড়ে আসলাম, সন্তান সন্ততি ছেড়ে রেখে চলে আসলাম, সহায় সম্পদ সব মক্কায় রেখে আমরা মদিনায় হিজরত করে আসলাম। আমাদের কষ্টগুলো দূর করার জন্য মদিনার এক একজন আনসার সাহাবী যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আমরা যে মক্কায় নিজেদের সম্পদ রেখে চলে আসছি, একটু কষ্ট ছিল ভিতরে, কিন্তু মদিনার মানুষগুলো এতটাই ভালো যে তারা আমাদের সব দুঃখ কষ্ট দূর করার জন্য যথেষ্ট। আচ্ছা, আর কি? ওয়া আশরাকুনা ফিল মাহনা, ওগো আল্লাহর নবী, মদিনার সাহাবারা নিজেদের সম্পদের ভেতরে আমাদেরকে অংশীদার করে দিয়েছে। আপনারা ওনার হাদিসটা বোঝেন নাই, আওয়াজ কি আপনারা ক্লিয়ার শুনতে পাইতেছেন? নবীজি কাছে সাহাবারা বলে, ওগো আল্লাহর রাসূল, মদিনার মানুষগুলো এতটাই ভালো যে এরা এদের সম্পদে আমাদেরকে অংশীদার করে দিয়েছে। সুবহানাল্লাহ। হাদিসের এই অংশটির ব্যাখ্যায় জগৎ বিখ্যাত মুহাদ্দিস আল্লামা আব্দুর রহমান ইবনে আব্দুর রহিম আল মুবারকপুরি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তিরমিজির শরহ তুহফাতুল আহওয়াদির মধ্যে লেখেন, মদিনার সাহাবাদের বড় বড় খেজুরের বাগান ছিল। সারা বছর মদিনার সাহাবারা বাগানের পিছনে মেহনত করেন। মেহনত করার পর ওই বাগানে যেই পরিমাণ খেজুর আসতো সবগুলাকে তারা 2 ভাগে বিভক্ত করতেন। 1 ভাগ পুরো বাগানের অর্ধেক খেজুর তারা মক্কার মুহাজিরদেরকে দান করে দিতেন। তাহলে এই হাদিস থেকে আমরা পাইলাম
আল্লাহ রব্বুল আলামিন যে বললেন মদিনার মানুষগুলো কষ্ট করে কিন্তু অন্যকে কষ্ট করতে দেয় না, নিজের উপরে প্রাধান্য দেয়, এই কথাটা রব আসলে যথার্থই বলেছেন। এই হাদিস থেকে আমরা বুঝলাম বিষয়টা আরো স্পষ্ট, তর্জমাটা আরো স্পষ্ট বোঝার জন্য আমরা রাসূলের আরেকটা হাদিস শুনব, বুখারীর বর্ণনা। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লাম্মা কদিমা আব্দুর রহমান ইবনে আউফ, যেদিন মক্কা থেকে হিজরত করে আব্দুর রহমান ইবনে আউফ মদিনায় আসলেন, فأقام النبي صلى الله عليه وسلم بينه وبين سعد بن ربيع, নবীজি আব্দুর রহমান ইবনে আউফকে মদিনার একজন সাহাবী নাম তার সাদ ইবনে রবি তার ভাই বানায়া দিলেন। রাসূল বললেন, সাদ, আজকে থেকে আব্দুর রহমান তোমার ভাই, আমি নবী বানাই দিলাম। হযরত সাদ ইবনে রবি চিন্তা করলেন, রাসূল তাকে আমার ভাই বানায়া দিল। সাদ ইবনে রবি দৌড় দিয়া বাড়িতে গেলেন, নিজের সমস্ত সম্পদকে তিনি দুই ভাগে বিভক্ত করলেন। অর্ধেক সম্পদের মালিকানা আইনা রাসূলের দরবারে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার অর্ধেক সম্পদের মালিক আজকে থেকে আব্দুর রহমানকে বানায়া দিলাম। فعرض عليه أن يناصفه أهله وماله, পরিবারকে দুই ভাগে বিভক্ত করলেন। বিবি যদি দুইজন থেকে থাকে, এক বিবির তালাক দিল, সম্পদ দুই ভাগে ভাগ করে না রাসূল যে ভাই বানাইছে তারে দিয়ে দিল। এই আদেশটা তখন পালন করা সম্ভব যখন নবীর প্রতি পরিপূর্ণ ভালোবাসা থাকে। নবীজি বলছে তোমার ভাই, এই বেচারা নিজের আপন ভাইয়ের মতো ভাই বানায় রাসূলকে খুব ভালোবাসা। এই সাহাবী পৃথিবীর ইতিহাসে এমন একজন সাহাবী সাদ ইবনে রবি, যিনি আল্লাহর রাসূলের ভালোবাসায় উহুদের ময়দানে ৭০টা তীর তরবারির আঘাত খায়া উহুদের ময়দান থেকে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেয়েছিলেন। আল্লামা ইবনুল হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা, ৭ খণ্ডের কিতাব, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছেন, وعن زيد بن ثابت رضي الله تعالى عنه قال, হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, بعثني النبي صلى الله عليه وسلم يوم أحد لطلب سعد بن ربيع, নবীজি আমাকে সাদ ইবনে রবিকে উহুদের ময়দানে তালাশ করার জন্য পাঠাইলেন। উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল আমাকে বললেন, যায়েদ যাও, আমার একজন পেয়ারা সাহাবী আছেন নাম তার সাদ ইবনে রবি, তারে তালাশ করে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, আমি সাদের তালাশের জন্য দৌড় দিলাম। আল্লাহর রাসূল পিছন দিক থেকে একটা ডাক দিয়ে বললেন, যায়েদ দাঁড়াও, ইন রাআইতাহু ফাআকরিহু মিন্নি আসসালাম, যদি তুমি সাদকে জীবিত পাও তো আমি নবীজির পক্ষ থেকে তুমি তাকে সালাম দিবা। সুবহানাল্লাহ, নবীজি সাহাবীকে সালাম দিবে, রাসূল সালাম দিবে। প্রেমের খেলাটা কোথায় দেখেন? পৃথিবীর মানুষ লক্ষ টাকা খরচ করে নবীর রওজার সামনে যা দাঁড়ায় একটা সালাম দেওয়ার জন্য, প্রেম প্রকাশ করার জন্য। আর আল্লাহর রাসূল যায়েদকে বলে, তুমি যদি সাহাবকে জীবিত পাও আমি নবীর পক্ষ থেকে একটা সালাম দিবা, এটা কি বলবা আমি সালাম দিব। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, আমি দৌড় দিলাম সাদের তালাশে। আল্লাহ রাসূল আমাকে আরেকবার ডাক দিয়ে বললেন, যায়েদ শোনো, শুধুই মাত্র সালাম দিবা না, ইয়াকুলু লাকা ওয়া রাসূলুল্লাহি কাইফা তাজিদু, তুমি তাকে বলবা নবীজি প্রশ্ন করছে তুমি কেমন আছো। সুবহানাল্লাহ, তাকে যেই অবস্থায় পাইবা তাকে শুধু একটা প্রশ্ন করবা যে তুমি কেমন আছো, তোমার কেমন লাগছে, এই প্রশ্নটা করবা না।
হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, রাসূলের পক্ষ থেকে দুইটা বার্তা নিয়ে আমি দৌড় দিলাম। এক, নবীর পক্ষ থেকে সালাম তাকে পৌঁছানো। দুই, তাকে প্রশ্ন করা, তুমি কেমন আছো? ফাজাআলতু আতুফু বাইনাল কাতলা। উহুদের ময়দানে শহীদ সাহাবাদের লাশের মাঝখানে আমি নবীজির সেই প্রিয় সাহাবী সাদকে তালাশ করি, কোথাও খুঁজে পাই না। একবার ডান দিকে দৌড়াই, সাদের কোনো হদিস নাই। বাম দিকে দৌড়াই, নাই সাদ। হযরত যায়েদ ইবনে সাবিত বলে, ফাআসাবতুহু ওয়া হুয়া ফি আখিরি রামাতিন। অনেক দূরে তাকায় দেখি একটা মানুষ মৃত্যু শয্যায় শায়িত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে যাচ্ছে। অনেক দূরে একটা মানুষ মাটিতে গড়াগড়ি করতেছে। আমি দৌড়া ওই লোকটার কাছে গেলাম। পৃথিবীর মানুষ গিয়ে দেখি ওয়াবিহি সাবউনা দরবা। ওই লোকটার শরীরে একটা দুইটা তীর তরবারের আঘাত নয়, 70টা তীর তরবারের আঘাত নিয়ে উহুদের ময়দানে পড়ে আছে। 70টা তীর তরবারের আঘাত। হযরত যায়েদ ইবনে সাবিত বলে, তুমি কি সাদ? হ্যাঁ, আমি সাদ। যদি তুমি সাদ হও, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ আলাইকা আসসালাম। যদি তুমি সাদ হও, নবীজি তোমাকে সালাম দিয়েছে। যেই মাত্র নবীর সালাম পাইছে, 70টা তীর তরবারির আঘাত যেই শরীরে লাগে, ওই শরীরটা, শরীর বিশিষ্ট মানুষটার মাথার চেন ঠিক থাকার কথা না। যেই মাত্র নবীজির সালাম পাইছে, যেন সুস্থ হয়ে গেছে। নবীকে আমাকে সালাম দিচ্ছে? হ্যাঁ, নবী তোমাদের সালাম দিচ্ছে। ওয়ালা রাসূলিল্লাহি আসসালামু আলাইকা। যাও যাও যায়েদ যাও, তুমিও আমার পক্ষ থেকে নবীকে সালাম দিবা, তোমার উপরেও সালাম। হযরত যায়েদ ইবনে সাবিত বলে, আল্লাহর রাসূল শুধুই মাত্র তোমারে সালাম দেয় নাই, তো আর কি করছে? আল্লাহর রাসূল বলছে, তোমাকে একটা প্রশ্ন করার জন্য। কি প্রশ্ন? খাব্বিরনি কাইফা তাজিদু। এই যে 70টা তীর তরবারির আঘাত নিয়ে এখানে পড়ে আছো, তোমার কি কষ্ট হয় না? 70টা আঘাত লাগার পর তোমার কষ্ট হইতেছে না? হযরত সাদ ইবনে রবি বলে, কুল্লাহু ইয়া রাসূলুল্লাহ আজিদু রিহাল জান্নাহ। সুবহানাল্লাহ। তুমি আল্লাহর রাসূলকে গিয়ে বলবা, নবীজির প্রেমে আমি 70টা তীর তরবারের আঘাত নিয়ে এই মুহূর্তে উহুদের ময়দান থেকে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের সুঘ্রাণ পাইতেছি। যাও, এটা বলে দিবা, আমার কোনো ব্যথা নাই, কোনো ব্যথা নাই। এটাই বাস্তব। বুখারীর বর্ণনায় আছে, আল্লাহর রাসূল বলেন, কোন শহীদকে যখন ক্ষতে বিক্ষত করা হয়, কাইটা কাইটা টুকরা টুকরা করা হয়, তোমরা তো মনে করো না জানি কি ব্যথা তার লেগেছে, তোমরা জানো তার ব্যথা কি পরিমাণ হয়? বলে, কি পরিমাণ? আমার উম্মতের একজন আরেকজনকে ছোট করে একটা চিমটি দিলে যে পরিমাণ ব্যথা, শহীদরা এর চাইতে কম ব্যথা পায়, আল্লাহর জান্নাতে চলে যায়। এই হলো সাদ ইবনে রবি। নবীরে খুব বেশি ভালোবাসা। ওই সাহাবীর ভাই বানায় দিলেন আব্দুর রহমান ইবনে আউফকে। এই বেচারা বাড়িতে গিয়ে স্ত্রী তালাক দিলেন, সম্পদ 2 ভাগে বিভক্ত করে নবীর দরবারে আইনা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি আমার ভাইয়ের মালিক বানায় দিই। তাহলে আল্লাহ যে সূরাতুল হাসরের আয়াতে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা বললেন, মদিনার মানুষগুলো নিজেরা কষ্ট করলেও অন্যকে কষ্ট করতে দেয় না, নিজেদের উপরে প্রাধান্য দেয়। এটা আমরা 2টা হাদিস থেকে বুঝলাম যে আসলেই তাদের ভিতরে সিফত ছিল। এই আয়াতে যে ঈসার যেই প্রাধান্য দেওয়ার আলোচনা হয়েছে, সেটি হলো বান্দাকে বান্দার উপরে প্রাধান্য দেয়া, বান্দাকে বান্দার উপরে প্রাধান্য দেয়া। ঈসারের আরেক শ্রেণী হচ্ছে আল্লাহকে বান্দার উপরে প্রাধান্য দেওয়া। সুবহানাল্লাহ বলেন, বলেন তো কাকে? আল্লাহরে প্রাধান্য দেওয়া মানে আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দেওয়া। সুবহানাল্লাহ। বলেন, কার ভালোবাসাকে ভাই? বলেন, আপনারা বলেন, কার ভালোবাসাকে? আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দেয়।
সূরাত আলে ইমরানের 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতের নাগাল পাইবা না, ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না তোমরা নিজেদের পছন্দের জিনিস খরচ না করবা। এই আয়াতের ব্যাখ্যায় জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি তার বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরুল কারীমুর রহমান ফি তাফসীর কালামিল মান্নান, ওই কিতাবের মধ্যে একটা সুন্দর ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, মান আতারা মাহাব্বাতাল্লাহ আলা মাহাব্বাতি নাফসি, যে ব্যক্তি আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিতে পারবে, ফাকাদ বালাগাত দিরওয়াতাল উলিয়া মিনাল কামাল, ওই লোকটা দুনিয়াতে থাইকা মান সম্মান মর্যাদার সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দেওয়া। মসজিদের মিনারা থেকে আজান হচ্ছে, আমি আমার দোকানেই বসা, আজান চলার শোনার পরে মসজিদে না যাইতে পারা, আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য না দিয়ে আমি আমার দোকানের ভালোবাসাকে প্রাধান্য দিই। যাকাত ফরজ হওয়ার পর যাকাত না দেওয়া, নিজের ভালোবাসাকে প্রাধান্য দেয়া। হজ ফরজ হওয়ার পর হজ না করা, নিজের ভালোবাসাকে প্রাধান্য দেয়া। হ্যাঁ, হজ ফরজ হওয়ার পর হজ করে ফেলা, আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দেয়া। এইটাকে বলে আল্লাহর ভালোবাসা। এই আয়াতটা যখন নাজিল হলো, সাহাবাদের ভিতরে আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দেওয়ার এক প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। বুখারী শরীফের বর্ণনা, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা আবু তালহা আকসারুল আনসারি বিল মদিনা মালাম মিন নাখলিন। হযরত আনাস বলে, মদিনার একজন বড় খেজুরের ব্যবসায়ী ছিল, নাম তার আবু তালহা, অনেক বড় সম্পদশালী ছিল। ওয়া কানা আহাব্বু আমওয়ালিহি ইলাইহি বাইরুহা, তার সব সম্পদের ভিতরে সবচাইতে পছন্দের সম্পদটা ছিল বাইরুহা নামে একটা খেজুরের বাগান। বাইরুহা নামে একটা খেজুরের বাগান ছিল তার সবচাইতে পছন্দ, প্রিয়। দুই কারণে এই বাগানটা সব সম্পদের ভিতর থেকে প্রিয় কেন ছিল? দুইটা কারণে। এক নাম্বার, ওয়া কানাত মুস্তাকবিলাতাল মসজিদ, সাহাবীর এই বাগানটা মসজিদে নববীর একবারে সামনে ছিল। সুবহানাল্লাহ বলেন। মসজিদে নববীর মেহরাবের সীমানা শেষ, সাহাবীর বাগানের সীমানা শুরু। এই জন্য তার কাছে এটা প্রিয় ছিল। দুই নাম্বার, ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুহা ওয়া ইয়াশরাবু মিন মা'ইন ফিহা তাইয়িবিন। দ্বিতীয় কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজটা পড়ায় কখনো কখনো দৌড় দিয়ে সাহাবীর বাগানে চলে যেতেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি এই সাহাবীর বাগানে যাইতেন, গিয়ে ওই বাগানের ভিতরে একটা মিষ্টি পানির কূপ ছিল, ওইটা থেকে রাসূল পানি পান করতেন। কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ মানুষটা এই সাহাবীর বাগানে ঢোকার কারণে সাহাবী বলে, এটা আমার সর্বশ্রেষ্ঠ বাগান। ফালাম্মা উনজিলাত হাযিহিল আয়া, আনাস ইবনে মালিক বলেন, সূরাত আলে ইমরানের আয়াতটা যখন নাযিল করা হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াতটা যখন নাযিল করা হলো, قال أبو طلحة إلى رسول الله صلى الله عليه وسلم, আবু তালহা দৌড়ায় নবীজির দরবারে গেল, গিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, কি আল্লাহ নাকি বলছে নিজের পছন্দের জিনিস খরচ না করলে জান্নাত পাবো না? এটা কি আল্লাহ বলছে? বলে, হ্যাঁ বলছে। ও আল্লাহর নবী, ওয়া ইন্না আহাব্বা আমওয়ালি ইলাইয়া বাইরুহা, আপনি ভালো করে জানেন আমার সবচেয়ে পছন্দের সম্পদ হচ্ছে ওই বাইরুহা বাগানটা। ওয়া ইন্নাহা সাদাকাতুল লিল্লাহ, ওই বাগানটা আমার দরকার নাই, পরকালে আমার জান্নাতের বড় প্রয়োজন। জান, আজকে আমি আমার সেই বাগানটা
এই মুহূর্তে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এটা আমার দরকার নেই। আল্লাহ যেহেতু বলছে জান্নাত পাইতে হলে নিজের পছন্দের জিনিস খরচ করতে হবে, আমি ওইটা চাই, এবার আমার দরকার। হাদিসটা আপনারা বুঝে থাকলে বলেন, সাহাবীর সবচেয়ে পছন্দের বস্তু ছিল বাইরোহা নামে একটা বাগান। বলেন তো সাহাবীর সবচেয়ে পছন্দের বস্তু কি ছিল? বাইরোহা বাগান। এবার আল্লাহ বলছেন পছন্দের জিনিসটা যদি খরচ না করো তাহলে আমি জান্নাত দিব না। এবার সাহাবীর সবচেয়ে পছন্দের জিনিসটাকে খরচ করে আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিচ্ছে কিনা বলেন? তাহলে দুইটা আয়াত থেকে আমরা ঈসার পাইলাম। এক আয়াতে মানুষকে মানুষের উপরে প্রাধান্য দেয়া, দ্বিতীয় আয়াতে আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দেয়া। মোট কথা এই উভয় প্রকার ভালোবাসাকে প্রাধান্য দেওয়ার নাম হচ্ছে ঈসার। ঈসার যেন কি? অন্যকে নিজের উপর প্রাধান্য দেয়া। বলেন তো সবাই বলেন, অন্যকে নিজের উপরে কি দেওয়া? সবাই বলেন, অন্যকে নিজের উপরে কি দেওয়া? প্রাধান্য দেয়া। এবার আসেন হাদিসে নবীজি কি বলে এই সম্পর্কে আমরা শুনি। হাদিসে রাসূল কি বলল? এক নাম্বার বুখারীর বর্ণনা, وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সব সাহাবাদেরকে বলতেছেন, সব সাহাবাদেরকে সামনে বসায়া বলেন, ইন্নাল আশআরীন ইযা আরমালু ফিল গাজ, ও সাহাবারা, তোমাদের মধ্যে আশআর গোত্রের সাহাবাদের একটা সিফতের কথা শোনো। নবীজি একদিন আশআর গোত্রের সাহাবাদের একটা গুণ বর্ণনা করতেছেন। আল্লাহর রাসূল বলেন, আশআর গোত্রের সাহাবারা যখন যুদ্ধের ময়দানে গিয়ে খাবার শূন্য হয়ে যায়, খাবার শূন্য হয়ে পড়ে, আও কাল্লাত তুআমু ইয়ালিহিম বিল মদিনা, এদের পরিবার যখন মদিনায় থাকা অবস্থায় খাবার শূন্য হয়ে পড়ে, অর্থাৎ নবীজি যেটা বুঝাইতে চাচ্ছে সেটা আপনারা একটু সহজে বুঝেন। আল্লাহর রাসূল বলেন, আশআর গোত্রের সাহাবী ধরে নেন 50 জন সাহাবী এক যুদ্ধে গেছে, 50 জন সাহাবী আশআর গোত্রে। রাসূল বলেন, যুদ্ধে যাওয়ার পর যখন এদের অধিকাংশ মানুষের খাবার শেষ হয়ে যায়, তখন এরা মনে করেন 50 জনের ভিতরে 45 জনের খাবার একদম শেষ নাই, আর বাকি হলো কয়জন? 5 জন। ওই 5 জনের খাবার অল্প অল্প 1-1.5 কেজি করে আছে। রাসূল বলে কি জানেন? জামাউ মা কানা ইনদাহুম ফি সাউবিন ওয়াহিদ, এই 5 জনের খাবারটা তারা একটা চাদর বিছায়া, এই চাদরের উপরে 5 জনের খাবারটা তারা একত্রিত করে। সুবহানাল্লাহ বলেন। 5 জনের খাবারটা একত্রিত করার পর সুম্মা কুতাসামুহু বাইনাহুম ফি ইনাইন ওয়াহিদ বিসাবিয়্যা, ছোট্ট একটা পাত্র দিয়ে 5 জনের খাবারটা আবার 50 জন বন্টন করে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর ইচ্ছে করলে 5 জন পারতো না, আমরা তোমাদেরকে দিব না, আমরা আমাদেরটা খাবো। রাসূল বলে তারা এতটাই ভালো, এই 5 জনের খাবার আবার 50 জন বন্টন করে অল্প অল্প করে নিয়ে যায়। এদের উদ্দেশ্য হচ্ছে কেউ যেন অভুক্ত না থাকে। এবার এই কথাটা রাসূল কেন বললেন? এদের ভিতরে একটা ঈসার আছে, ঈসার। এরা অন্যকে 5 জন 45 জনকে নিজের উপরে প্রাধান্য দিছে। এবার নবীজি এই সিফত, এই ঈসারটা তাদের ভিতরে থাকার কারণে রাসূল এদেরকে একটা পুরস্কার দিলেন। পুরস্কার কি? পুরস্কার জানেন? আল্লাহর রাসূল বলেন, যেহেতু এদের ভিতরে ঈসার আছে, ঈসার, তারা অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়, সেহেতু সাহাবারা তোমরা শোনো, আমি এদেরকে একটা খুশ খবর দিয়ে দেই। কি খুশ খবর? আল্লাহর রাসূল বলেন, ফাহুম মিন্নি ওয়া আনা মিনহুম, দুনিয়াতেও তারা আমার, আমি তাদের, আখিরাতেও তারা আমার, আমি তাদের। সুবহানাল্লাহ বলেন। যেহেতু এদের ভিতরে এই সিফতটা আছে, এরা অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়, এজন্য দুনিয়াতেও তাদের কোনো টেনশন নাই, আমি নবীজি এদের পক্ষে আছি, হাসরের ময়দানে এদের সাথে থাকবে। আচ্ছা আপনি বলেন, নবীজি এই হাদিসটা আমাদেরকে বলার উদ্দেশ্য কি? তোমরাও অন্যকে নিজের উপরে প্রাধান্য দিবা। আনসার সাহাবারা যেমন প্রাধান্য দেয়, আশআর সাহাবারা যেমন
নিজের উপরে প্রাধান্য দিবে, তারা হাসরের ময়দানে আমি নবীজির সাথে থাকবে। এক নম্বর হাদিস। দুই, বুখারীর বর্ণনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال أبو هريرة رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন طعام الاثنين كافي الثلاثة, আল্লাহর রাসূল বলেন দুইজনের খাবার তিনজনের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। বলেন তো কয়জনের খাবার? সবাই বলেন কয়জনের খাবার? এবার কয়জনের জন্য যথেষ্ট? তিনজনের জন্য। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইবনে বাত্তাল রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরহ সহিহুল বুখারী ইবনে বাত্তালের মধ্যে লেখেন, আল মুরাদ বিহাদাল হাদিস, এই হাদিস দ্বারা রাসূলের বর্ণনার উদ্দেশ্য হচ্ছে আল হাদ্দু আলাল ঈসার আলান নাফস, কিয়ামত পর্যন্ত মানুষ যারা আসবে মুমিন হয়ে, তারা যেন অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়। সুবহানাল্লাহ বলেন। তিন নম্বর হাদিস, বুখারী শরীফের বর্ণনা। وعن عبد الرحمن بن أبي بكر رضي الله تعالى عنهما قال, আব্দুর রহমান ইবনে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, সিদ্দিক আকবরের ছেলে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না আসহাবাস সুফফা, রাসূলের একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসাতুস সুফফা, ওই মাদ্রাসার ছাত্ররা কানু উনাসান ফুকারা, অধিকাংশই ছিল অসহায় দরিদ্র। নবীর ওই মাদ্রাসা এখনো যারা হজ উমরা করেছে এরা দেখেছে, রাসূলের রওজার পিছনেই পুরো মসজিদে নববীর ফ্লোর থেকে 1-1.5 হাত উঁচু করে একটা জায়গা আছে, এটা হচ্ছে মাদ্রাসাতুস সুফফার জায়গা। হাজী সাহেবরা ওখানে গিয়ে বসে থাকে রাসূলের মাদ্রাসার বরকত নেওয়ার জন্য। ওখানে যারা পড়তো অধিকাংশই ছিল অসহায় দরিদ্র, এদের খাবারের কোনো ব্যবস্থা ছিল না। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল একদিন মদিনার স্থানীয় বাসিন্দা যারা সাহাবী এদেরকে ডাকলেন, ডাইকা নবীজি লজিং করতেছে। লজিং বোঝেননি? আপনাদের এলাকায় কি বলে? আমাদের দিকে ছাত্ররা যে মানুষের ঘরে খানা নিয়ে আসে এটাকে লজিং বলে বা জাগির বলে। তো নবীজি লজিং করতেছে, লজিং। আল্লাহ রাসূল বলে, মান কানা ইনদাহু তাআবুসনাইন ফালিয়াযহাব বিসালিসিন, ও মদিনার স্থানীয় বাসিন্দারা, তোমাদের যাদের ঘরে দুইজনের খাবার আছে সে যেন তৃতীয় একজন আমার মাদ্রাসার ছাত্রকে খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন। এবার নবীজি বলে, যার ঘরে 4 জনের খাবার আছে পঞ্চম একজন যেন আমার মাদ্রাসার ছাত্র খাওয়ায়। রাসূল সকালবেলা এই ছোট্ট একটা ভাষণ দিয়ে চলে গেলেন। আল্লামা আবু বকর ইবনে আবি দুনিয়া তার বিখ্যাত কিতাব কিরাত দইফের মধ্যে লেখেন। অপরদিকে আল্লামা শামসুদ্দিন আহমদ ইবনে মুহাম্মদ উসমান আদ-দাহাবি তার কিতাব সিয়ার ও আলামিন নুবালার মধ্যে লেখেন, কানা আহলুস সুফফা ইযা আমসাউ, সুফফাবাসীরা যখন সন্ধ্যা করল, সকালবেলা নবীজি লুজিং করার জন্য ভাষণ দিয়ে গেলেন। সন্ধ্যাবেলায় ইনতলা কর রাজুল বির রাজুল, কেউ আয়েশা বলে আমার ঘরে একজন চলে আসেন। সুবহানাল্লাহ বলেন। অর রাজুল বির রাজুলাইন, কেউ আয়েশা বলে আমার ঘরে 2 জন চলে আসেন। অর রাজুল বিল খামসা, কেউ আয়েশা বলে আমার ঘরে 5 জন চলে আসেন, আমি 5 জনকে খাওয়াইতে পারবো। কিন্তু ওয়া আম্মা সাআদ ইবনে উবাদা, নবীজির একজন সাহাবী ছিলেন, নাম তার সাদ ইবনে উবাদা, ফাইন্নাহু কানা ইয়ানতালিকু বিসামানিনা কুল্লা লাইলা, তিনি আয়েশা প্রতিদিন 80 জন সাহাবীকে নিয়ে যাইতেন খাবার খাওয়ানোর জন্য। বলেন কতজন সাহাবী? 80 জন সাহাবী। প্রতি রাত্রে প্রত্যেক দিন 80 জনকে খাবার খাওয়াতেন। এবার আপনি একটু ঠান্ডা মাথায় জরিপ করেন তো, এই সাহাবী নিজের উপরে কি পরিমাণ মানুষকে প্রাধান্য দিছে বলেন। 80 জনকে খাওয়া শুধু শেষ নয়, এই সাহাবী নিজের ঘরের ছাদে ওইটা দাঁড়াইতেন, দাঁড়িয়ে বলতেন, মান আহাব্বা শাহমান ওয়া রাহমা ফালিয়াতি সাদ ইবনে উবাদা, হে আমার প্রতিবেশী তোমরা যারা সপ্তাহ পর সপ্তাহ চলে গেলেও ভালো খাবার খাইতে পারো না, গোশত খাইতে পারো না, তোমাদের জন্য আমি সাদের ঘরের দরজা 24 ঘন্টা খোলা আছে, আয়েশা খায়া যাও। তাহলে এই হাদিসও আমরা পাইলাম রাসূল আমাদেরকে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করছে কিনা বলেন। 4 নম্বর হাদিস, মুসলিম শরীফের বর্ণনা।
وعن عائشة رضي الله تعالى عنها قالت أمتنا عائشة الصديقة رضي الله تعالى عنها থেকে বর্ণিত তিনি বলেন জাআতনি মিসকিনা আমি আমার ঘরের কাজ করতেছি ঠিক সেই সময় একজন অসহায় মহিলা আমার ঘরের সামনে আসলো ওয়া তাহাম্মিলু ইবনাতাইনি লাহা মহিলাটার দুই কোলে দুইটা কন্যা সন্তান এই কোলে একটা কন্যা এই কোলে একটা কন্যা এইভাবে আয়েশা আমার ঘরের দরজায় দাঁড়াইলো এসে বলতে লাগলো আম্মা জান কয়েকদিন হয়ে গেল আমার পেটে খাবার নাই আমার পেটে খাবার নাই মানে আমার বুকে দুধ নাই আর আমার বুকে দুধ নাই মানে আমার দুইটা কন্যা সন্তানের খাবার নাই দেখেন কাঁদতেছে অভুক্ত তারা আমিও অভুক্ত চোখের পানি ছেড়ে ছেড়ে আম্মা জান আয়েশাকে বলে কোনো খাবার থাকলে একটু খাবার দিয়ে আমাকে সহযোগিতা করেন আম্মা জান আয়েশা বলে রসুলের ঘরেও 3টা খেজুর ছাড়া কোনো খাবার ছিল না 3টা মাত্র খেজুর তিনটা খেজুর আমি মহিলাটাকে দান করে দিলাম সুবহানাল্লাহ বলেন দেখেন প্রথম ঈদ আম্মা জানের পক্ষ থেকে প্রকাশ করেছে 3টা খেজুর মহিলারে দিয়ে দিয়েছে فأعطت كل واحدة منهما تمرة মা 3টা খেজুর হাতে নিয়ে 2টা কোলের মেয়েরে 2টা খেজুর দিয়ে দিল মেয়েগুলো 2টা খেজুর খেয়ে ফেলল ওয়ারাফাত ইলা ফিহা তামরাতান লিতাকুলাহা এবার মা নিজের বন্টনের খেজুরটা খাওয়ার জন্য নিজের মুখের দিকে উঠাইলো এখানে উঠাইছে খেজুরটা কামড় দিবে খেয়ে ফেলবে আম্মা জান আয়েশা বলে তাকায় দেখি তার দুটা মেয়ে একসাথে মার কাছে বলে মা তোমার খেজুরটাও আমাদেরকে দিয়ে দাও মা এটাও দিয়ে দাও আমাদের আমার পেট করে নাই দিয়ে দাও মা তো মার পেটেও কিন্তু খাবার নেই আম্মা জান আয়েশা বলেন ফাশাক্কাতিত তামার আল্লাতী কানাত তুরিদু আন তাকুলাহা মা যে খেজুরটা খাওয়ার জন্য মুখের দিকে উত্তোলন করেছিল সেই খেজুরটা মা 2 ভাগে ভাগ করে 2টা মেয়েরে খাওয়ায় দিল নে তোরা খা আমার দরকার আম্মা জান আয়েশা বলে আমি আশ্চর্য হয়ে গেলাম মার পেটেও কিন্তু খিদা মা নিজে না খায়া 2টা মেয়েরে খাওয়ায় দিচ্ছে নিজের উপরে প্রাধান্য দিচ্ছে 2টা মেয়ের চোখের পানি বন্ধ হয়ে গেল পেট ভরে গেল ক্ষুধা নিবারণ হয়ে গেল এবার মা 2টা কন্যা সন্তানকে কোলে নিয়ে নিয়ে আম্মা জানের ঘর থেকে চলে যায় আম্মা জান আয়েশা বলেন ফাযাকারতুল্লাযী সানাআত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন আমার ঘরে আসলেন আমি আল্লাহর রাসূলকে বললাম ওগো আল্লাহর নবী আজকে একটা ঘটনা ঘটেছে হৃদয় বিদারক ঘটনা কি ঘটনা ওগো নবীজি এক মহিলা তার 2টা কন্যা সন্তান নিয়ে আসছিল আপনার ঘরে 3টা খেজুর ছিল 3টা দিয়ে দিলাম মা 2 জনকে 2টা দিল মা তামা খাইতে চাইলো মেয়েগুলা চেয়ে ফেললো মেয়েদেরকে দিয়ে দিচ্ছে আল্লাহর রাসূল বলেন আয়েশা গো ওই মহিলাটার সাথে যদি তোমার আবার কখনো সাক্ষাৎ হয় তুমি তাকে বলে দিবা ইন্নাল্লাহা ক্বাদ আওজাবা লাহা বিহাল জান্নাহ সে যে তার 2টা মেয়েকে নিজের উপরে প্রাধান্য দিল এর বরকতে আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে এই হাদিস থেকে আমরা পাইলাম নবীজি এই সুসংবাদটা কেন দিলেন কিয়ামত পর্যন্ত তোমরা অন্যকে নিজের উপরে প্রাধান্য দিবা এই হাদিসেও অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়া উদ্বুদ্ধ আছে না নাই বলেন তাহলে 2টা আয়াত থেকে আমরা বুঝলাম কোরআনেও ইসারের আলোচনা আছে 4টা হাদিস থেকে আমরা পাইলাম হাদিসেও ইসারের আলোচনা আছে বাদ বাকি আমি এই সিফতটা আমি এই গুণ আমি এই বৈশিষ্ট্য অর্জন করব কেন এই সিফতটা স্বয়ং ছিল আপনার নবীর এই জন্য সুবহানাল্লাহ বলেন এটা সরাসরি আমার নবীজির সিফত ছিল রাসূল মানুষকে নিজের উপরে বড় প্রাধান্য দিতেন বুখারীর বর্ণনা وعن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال হযরত সাহল ইবনে সাদ থেকে বর্ণিত তিনি বলেন জাআত ইমরাআতুম বিবুরদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলা নবীজির কাছে একটা চাদর হাদিয়া নিয়ে আসছে চাদর দামি চাদর এসে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহ নবী ইন্নী নাসাতু হাদিহি বিয়াদি এই চাদরটা আমি মহিলা মানুষ রাত দিন কষ্ট করে শুধুই মাত্র আপনার জন্য বানিয়েছি সুবহানাল্লাহ বলেন এই চাদরটা
শুধু আপনার জন্য বানাইছি। কেন বানাইলে? ওগো আল্লাহ রাসূল, আপনি একটু পরিধান করবেন, আমার মনটা খুশি হবে। فأخذها النبي صلى الله عليه وسلم محتاجا إليها। নবীজি চাদরটা খুব প্রয়োজন এই মনোভাব দেখায় মহিলার কাছ থেকে গ্রহণ করলেন। সাহাবারা মজমায় বসা। হযরত সাল ইবনে সাদ বলে, সুম্মা খরাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাহা ইজারু। আল্লাহর রাসূল সেই চাদরটা পরিধান করে সাহাবাদের মজমায় আসলেন। এক সাহাবী দাঁড়ায় বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অসহায় মানুষ, ও আল্লাহর নবী, আপনার চাদরটা বড় সুন্দর, চাদরটা একটু আমাকে হাদিয়া দিয়ে দেন। নবীর কাছে হাদিয়া চেয়েছি চাদর। ও আল্লাহর নবী, চাদরটা আমার দিয়ে দেন না। রাসূল সাথে সাথে সাহাবীকে বললেন, যাও, এটা আমি তোমাকে এখন হাদিয়া দিয়ে দিব। সুম্মা রাজা, নবীজি মজমা থেকে উঠে আবার ঘরে চলে গেলেন। ফাতাওয়াহা, রাসূল নিজের হাতে চাদরটা ভাঁজ করলেন। সুম্মা আরসালা বিহা ইলাই, নবীজি চাদরটা ভাঁজ করে ওই সাহাবীর কাছে হাদিয়া পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সে তো চাদর পায়া খুশি, নবীজির চাদর পাইতে অনেক খুশি। সব সাহাবারা তাকে ধরছে, কিরে তুই তো কাজটা ঠিক করস নাই বেটা, মা আহসানতা, তুমি কাজটা ঠিক করো নাই, কামটা ভালো করো নাই, কেন কি করছি? তুমি নবীর চাদরটা চাইলা কেন? লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা, তুমি ভালো করেই জানো আল্লাহ রাসূলের কাছে যখন কেউ কিছু চায় নবীজি ফিরায় দেয় না। তুমি জানো না এটা? তুমি কেন এটা রাসূলের কাছে চাইলা? আর চাইতা 2-4 দিন পরে চাইতা নতুন চাদর, মাত্র নবীর হাদিয়া দিতে তুমি চাইয়া বসলা। এবারে সাহাবী সব সাহাবাদের ধমক খাইতে খাইতে কেঁদে কেঁদে বলে, ওয়াল্লাহি মা সাআলতুহু ইল্লা লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত। ও সাহাবারা শোনো, পৃথিবীর সব মানুষ দুনিয়াতে চিরস্থায়ী জীবন নিয়ে আসে নাই, তোমরাও চিরকালের জন্য আসো নাই, আমিও আসি নাই। তোমরাও মারা যাইবা, আমিও মারা যাইব, কিন্তু আমি নবীর কাছে চাদরটা এই জন্য চাইলাম, আমি আমার পরিবারকে বলে যাব, আমার যেদিন মৃত্যু হয়ে যাবে, আমার মৃত্যুর পরে যেন বাজারের সাধারণ কোনো কাপড়ের কাপড় দিয়ে যেন আমাকে পেঁচানো না হয়। আল্লাহর রাসূলের পক্ষ থেকে যে চাদরটা আমাকে হাদিয়া দেওয়া হয়েছে, ওই রাসূলের ব্যবহৃত চাদরটা দিয়ে যেন আমার লাশটা পেঁচানো হয়। আমার মনটায় কয়, যে চাদর নবীজির শরীরে লেগেছে, ওই চাদরটা যদি আমার শরীরে থাকে, জাহান্নামের আগুন আমার শরীরে স্পর্শ করবে না। এই জন্য আমি চাদরটা দিয়েছি। আমার একটাই আশা, আমি এই চাদরটা ভাঁজ করে রেখে দিব, আর পরিবারকে বলে যাব, আমার মৃত্যুর পরে যেন এই চাদরটা পেছায়া আমার লাশ কবরে রাখা হয়। হযরত সাল ইবনে সাদ বলেন, এই লোকটা যেদিন মারা গেল, আমি তার কবরের সামনে গিয়ে দেখি, ফাকানাত কাফানাহু, এই সাহাবীর শরীরে রাসূলের ব্যবহৃত চাদরটা ছিল শেষ কাফন। তাহলে হাদিস থেকে আমরা কি বুঝলাম? নবীর কাছে মাত্র চাদর চাইছে, নতুন চাদর নবীজি দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রাসূল অন্য কি নিজের উপরে প্রাধান্য দিছে কিনা বলেন? বলেন। রাসূলের কাছ থেকে এই আখলাক, এই চরিত্র ধীরে ধীরে এটা সাহাবারা শিখলেন। সাহাবাদের কাছ থেকে আইম্মায়ে মুজতাহিদিন, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে ইকরাম, সালফে সালেহিন, তারা এই ধারাবাহিকতায় আলেমরা এই জীবনটা অর্জন করছে। আলহামদুলিল্লাহ বলেন। বুঝেন নাই কথা? নবীর পরে সাহাবারা শিখছে, সাহাবাদের পরে তাবিঈ, তাবে তাবিঈন, সালফে সালেহিনদের ভিতরে ওই জীবনটা ছিল। অন্য কি নিজের উপরে প্রাধান্য? আপনি শুনলে আশ্চর্য হবেন, প্রাধান্য কাকে বলে? একজন আরেকজনকে বাঁচানোর জন্য নিজে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লামা ইবনু সাদ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আত-তাবাকাতুল কুবরা এর মধ্যে নিয়ে আসছেন, হাজ্জাজ ইবনে ইউসুফ তার জমানায় ইব্রাহিম নাখঈ রাহিমাহুল্লাহকে গ্রেফতার করার জন্য পুলিশ পাঠাইছে। পুলিশ ইব্রাহিম নাখঈর জমানায় আরেকজন আলেম ছিলেন, তার নাম ইব্রাহিম তাইমি। আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তারিখুল ইসলাম ও ওয়াফায়াতুল মাশাহির ওয়াল আ'লাম ওই কিতাবের মধ্যে নিয়ে আসছেন। এই দুইজনের ভিতরে মানুষ লোক সমাজে প্রসিদ্ধ ছিল বড় আলেম ইব্রাহিম নাখঈ। মানুষ বলতো আর কি বড় আলেম, বাস্তবে বড় আলেম কে? কদ্দুর তাকওয়া কার কদ্দুর বেশি জানে কে? বলেন সবাই, কে জানে? আল্লাহ জানে।
আল্লামা ইবনে সাদ লেখেন রাহিমাহুল্লাহ, তিনি লেখেন আন্নাল হাজ্জাজ তালাবা ইব্রাহিম আন-নাখইয়া, হাজ্জাজ ইবনে ইউসুফ ইব্রাহিম নাখীকে গ্রেফতার করার জন্য পুলিশ পাঠাইল। পুলিশ গ্রেফতারি পরোয়ানা জারি করল, যে কোনো মূল্যে ইব্রাহিম নাখীকে গ্রেফতার করো। যে পুলিশ ইব্রাহিম নাখীকে গ্রেফতার করতে আসছে, ওই পুলিশ ইব্রাহিম নাখীর এলাকায় এসে বলে, ফাকাল, একটা ঘোষণা করলো, উরিদু ইব্রাহিম, এই তোমাদের এলাকায় ইব্রাহিমকে, ইব্রাহিম বাদশার পক্ষ থেকে, হাজ্জাজের পক্ষ থেকে আদেশ, তাকে গ্রেফতার করতে হবে। সে যখন বলল ইব্রাহিমকে, তখন ওই পুলিশের সামনে যিনি ছিলেন তার নাম ইব্রাহিম তাইমি। ইব্রাহিম তাইমি পুলিশের সামনে হাত উঁচু করে বলে, আনা ইব্রাহিম, আমি ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? ফাআখাযাহু, পুলিশ তাকে গ্রেফতার করলো। গ্রেফতার করে হ্যান্ডকাপ পরায় নিয়ে যায়। ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু ইউরিদু ইব্রাহিম আন-নাখইয়া, ইব্রাহিম তাইমি বড় ভালো করে জানেন পুলিশ আমার গ্রেফতার করতে আসে নাই, পুলিশ গ্রেফতার করতে আসছিল আমার ভাই ইব্রাহিম নাখীকে। এটা ভালো করে ইব্রাহিম তাইমি জানতেন। এরপরেও তিনি জেলখানায় চলে যায়। ফাতাবিল হাজ্জাজ, হাজ্জাজ বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু যিল্লুম মিনাশ শামস ওয়ালাকিন্নুম মিনাল বার। এমন প্রাচীন যুগের জেলখানা, যেই জেলখানার উপরে কোনো ছাদ নাই, সরাসরি সূর্যের আলো জেলখানার ভেতরে পড়ে। আবার প্রচন্ড শীতের রজনীতেও শীত সবটুকু জেলখানার ভিতরে পড়ে। গরমের সময় গরম, শীতের সময় শীত। বাঁচার কোনো আবরণ নাই, বাঁচার কোনো প্রসেস নাই, কষ্ট করতে হবে। এমন জেলখানায় ইব্রাহিম তাইমিকে গ্রেফতার করা হলো, বন্দী রাখা হলো। প্রতিদিন 2 বার চাবুকের দ্বারা আঘাত করা হয়, আঘাত করা হয়। রাত দিনের জুলুম নির্যাতনের স্টিমরোলার চাপানোর কারণে ফাতাগায়্যারা ইব্রাহিম, ইব্রাহিম তাইমির চেহারা পরিবর্তন হয়ে গেল। সূর্যের আলোয়, সূর্যের তাপ শরীরে পড়তে পড়তে চামড়া পড়ে গেছে। প্রচন্ড শীতের কষ্ট করতে করতে চেহারা পরিবর্তন হয়ে গেল। আল্লামা ইবনে সাদ লেখেন, ফাজাআতহু উম্মুহু, ইব্রাহিম তাইমির মা জেলখানায় ইব্রাহিম তাইমিকে দেখার জন্য আসলো। ফালাম তারিফুহু, কি পরিমাণ জুলুমটা ইব্রাহিম তাইমির উপরে করা হলো যে নিজের জন্মদাতা মা, নিজের মা যিনি তার জন্ম দিল, এই মা আয়েশা নিজের সন্তানকে চিনে না, মা চিনে না। মা মা বুঝার বিষয়, যে মা সন্তান জন্ম দিল, এই মা এটা সন্তানকে দেখে বলে, না এটা আমার ইব্রাহিম না, আমার ইব্রাহিম তো এমন না। আল্লামা ইবনে সাদ বলেন, হাত্তা কাল্লামাহা, এক পর্যায়ে মা নিজের সন্তানকে চিনার জন্য প্রশ্ন শুরু করছে। মার সাথে সন্তান কথা বলে, তুমি না আমার ছেলে যদি হয়ে থাকো, বলে তো তোমার আব্বুর নাম কি? মা আমি তোমার ছেলে ইব্রাহিম, আমার আব্বুর নাম অমুক। আচ্ছা বলো, 6 বছর বয়সে তুমি একটা ব্যথা পাইছিলা, কোথায় পাইছিলাম? মা এখানে পাইছিলাম। মা আমি তোমার ছেলে ইব্রাহিম। না তুমি তো আমার ছেলে না, আমার ছেলের চেহারা তো এমন ছিল না, কণ্ঠ এমন ছিল না। মা কাঁদে, সন্তানও কাঁদে, মাও কাঁদে। এক পর্যায়ে মা কাঁদতে কাঁদতে বলে, সন্তান তোকে আমি পেটে নিয়েছি, তুই তো এমন কোন অপরাধ করিস নাই যে অপরাধের কারণে তোকে হাজ্জাজের জেলখানায় পচে গলে মরতে হবে। তুই যেমন কোন অপরাধ করিস নাই বাবা, তুই কেন আসলি জেলখানায়? হাজ্জাজ ইবনে ইউসুফ কি বলে জানেন? আর ইব্রাহিম তাইমি কি বলে? ইব্রাহিম তাইমি বলে, মা আমি জানি আমি কোনো অপরাধ করে নাই, পুলিশ আমাকেও গ্রেফতার করতে যায় নাই, গিয়েছিল ইব্রাহিম নাখীকে গ্রেফতার করতে, কিন্তু মা আমি ইব্রাহিম তাইমি হাজারটা জেলখানায় মরে গেলে এলাকার মানুষের কোন ক্ষতি হবে না, একজন বড় আলেম ইব্রাহিম নাখী মারা গেলে এলাকার মানুষ এলেম থেকে বঞ্চিত হয়ে যাবে। এই জন্য আমি চাই, আমি মারা যায় আমার ভাইদের জীবিত থাকো, আমি তার উপরে, আমি আমার উপর তার প্রাধান্য দিয়ে আমি তার জন্য শহীদ হতে চাই। এই ভাইটা ভাবতে চাই, চিন্তা করে রাখুন, নিজের উপরে ভাইয়ের প্রাধান্য দিয়ে। মা কাঁদতে কাঁদতে চলে যায়। ইনি এই জেলখানায় শাহাদাতের মৃত্যুবরণ করেন। শহীদ হওয়ার পর আল হাজ্জাজ ফি মানামি, আল্লামা ইবনে সাদ রাহিমাহুল্লাহ লেখেন, হাজ্জাজ ইবনে ইউসুফ
স্বপ্নে দেখে কেউ একজন বলতেছে, ও হাজ্জাজ মা তাফি হাযিহিল লাইলা আল বারদা রাজুলুম মিন আসহাবিল জান্নাহ, আজকে তোমার জেলখানায় একজন জান্নাতি মানুষের মৃত্যু হয়েছে। দেখেন, নিজের উপরে অন্যকে প্রাধান্য দিচ্ছে, জান দিয়ে দিচ্ছে, আমার ভাইটা বেঁচে থাকবে। প্রাধান্য কাকে বলে, ইথার কাকে বলে? এজন্য মুসলমান এমন এক জাতি যারা অন্যকে নিজের উপরে প্রাধান্য দিতে অভ্যস্ত। ঠিক না ঠিক বলেন? মুসলমান এমন এক জাতি যারা 2 জনের খাবার 3 জন খাইতে অভ্যস্ত। মুসলমান এমন এক জাতি যারা 4 জনের খাবার 5 জন খাইতে অভ্যস্ত। মুসলমান এমন এক জাতি যারা 6 জনের খাবার 10 জন খাইতে অভ্যস্ত। সুতরাং যারা 1 জনের খাবার 2 জন খাইতে অভ্যস্ত, এদেরকে বর্ডার বন্ধ করে পিয়াই জীবনা, এই ভয় দেখানো লাভ নাই। এটা আমরা ভয় করি না। বলেন, এটা আমরা ভয় করি না। তোমরা যদি তোমাদের ভারতের বর্ডার বন্ধ করে আমাদেরকে পেঁয়াজ না দাও, এই দুঃখে আমরা কোন হিন্দুর উপরে আক্রমণ করব না। বলেন, আমরা আক্রমণ করব না। অতীতে যেমন আমরা শত শত বছর হিন্দু মুসলিম একসাথে কাঁধে কাঁধ রেখে চলেছি, আমাদের দেশে কোন সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই, ভবিষ্যতেও হবে না। তবে হ্যাঁ, তারা ইসলামের দুশ্মন, তারা মানবতার দুশ্মন, তারা উলামাদের দুশ্মন, তারা আমাদের ঈমানের দুশ্মন। সেই কুখ্যাত ইসলামের সাথে মুসলমানের কোনো আপোষ চলবে না, কোনো আপোষ চলবে না। আমাদের হাজার হাজার আলেমদেরকে বছরের পর বছর নিরপরাধ ভাবে আমাদের আলেমদেরকে জেলখানায় বন্দী করা হয়েছে। আমরা কোন আইনজীবীর উপর আক্রমণ করে নাই, আমরা কোন পুলিশ বাহিনীর উপর আক্রমণ করে নাই, আমরা কোন দেশের নাগরিকের উপর আক্রমণ করে নাই। কিন্তু ইসকনের এত সাহস কোত্থেকে আসলো? একজন মুসলমানকে তারা দিনের আলোয় যে ইসকনগুলো জবাই করলো, এদের বিচার না হওয়া পর্যন্ত এই জমিনে যুদ্ধ চলবে। ভারতের সাথে আমাদের কোনো আপোষ চলবে না। বলেন, ভারতের সাথে আমাদের কোনো আপোষ চলবে না। আপোষ চলবে না। সাবধান, আমাদের এই দেশ স্বাধীন দেশ, এই দেশ স্বাধীন করতে গিয়ে হাজার হাজার মা বাপ, হাজার হাজার ভাই বোন, হাজার হাজার নারী পুরুষ তাদের রক্ত, তাজা রক্ত ঢেলে দিয়েছে। আবার যদি এই দেশকে স্বাধীন করার আগে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। দেশের বিরুদ্ধে যারাই যাবে এদের সাথে আমাদের যুদ্ধ হবে। তখন আমরা আমাদের দেশকে ছেড়ে দেব না। বলেন ইনশাআল্লাহ। ফেনী নিয়ে স্বপ্ন দেখো, ফেনী নিয়ে স্বপ্ন দেখো, তোমরা আমাদের চট্টগ্রাম নিয়ে স্বপ্ন দেখো। স্বপ্ন দেখতে দেখতে কবরে চলে যাবে, বা এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। যদি সাহস থাকে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢুকে দেখো। আমরা ইনশাআল্লাহ প্রস্তুত আছি। বলেন ইনশাআল্লাহ। নিজের দেশকে রক্ষা করবেন তো ইনশাআল্লাহ? নিজের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হেফাজত করবেন তো ইনশাআল্লাহ? আমরা আমাদের দেশকে কোন জালেমের উপরে চাপাড়া দিব না আমরা ইনশাআল্লাহ। কোন জালেমের হাতে আমরা আমাদের দেশকে তুলে দিব না ইনশাআল্লাহ। যারাই দেশকে নিয়েছে তারাই দেশকে বিক্রি করে দিয়েছে। 16 বছরে কি পরিমাণ দেশকে বিক্রি করছে বলেন তো? দেশ বিক্রি করতে করতে ভারতের টাকা এনে এনে কানাডায় 620টা বাড়ি বানাইছে। আমরা আমাদের দেশকে হেফাজত করবো। বলেন ইনশাআল্লাহ। একজন লম্পট, একজন শিশু বলৎকার, নিকৃষ্ট চিহ্নই কৃষ্ণ দাসের জন্য যদি আমার ভাই শহীদ হয়, তাহলে আমরাও বলে দিতে চাই, যতদিন পর্যন্ত না আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিমের হত্যাকারী এদেরকে যদি ফাঁসিতে না ঝোলানো হয়, ততদিন পর্যন্ত এই দেশে কোন সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা যারা করবে তাদের হাত আমরা ভেঙে দিব ইনশাআল্লাহ। তোমরা মনে করছো দেশ থেকে বসে বসে একটা দাঙ্গা লাগায় দেশকে অস্থিতিশীল করবা? না, আমরা সজাগ আছি ইনশাআল্লাহ। আমাদের দেশের সেনাবাহিনী সজাগ আছে ইনশাআল্লাহ। আমাদের দেশের সমস্ত কওমি মাদ্রাসার ছাত্ররা সজাগ আছে ইনশাআল্লাহ। এখন তো আনন্দের বিষয় হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররাও আলহামদুলিল্লাহ এখন দেশের প্রেমে তারাও সজাগ আছে ইনশাআল্লাহ। এক আল্লাহর দাওয়াত, এক আল্লাহর দাওয়াত প্রতিষ্ঠা এই জমিনে হয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোন দাদা বাবু আল্লাহর দাওয়াতকে এই জমিন থেকে বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে ইসার, এটা ইসার। দেশের মধ্যে যখনই কোনো দুর্যোগ চলে আসছে তখন ইসারের সিফত উলামা ইকরাম প্রথমে প্রদর্শন করছে। এই নোয়াখালী, এই ফেনী, এই চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়ার কিছু অংশ, কুমিল্লা যখন বন্যায় ক্ষতিগ্রস্ত ছিল তখন হিন্দু সমাজের মানুষদেরকেও আমরা আমাদের মাদ্রাসায় জায়গা করে দিয়েছি। ঠিক না বেঠিক বলেন? কারণ তারা মানুষ, আমরাও মানুষ। এরা পানিবন্দী হয়ে কষ্ট করবে, এটা আমরা সহ্য করতে পারি নাই। যখন 5 আগস্টের পরে বিজয় হলো, তোমাদের মন্দিরগুলো আমরা পাহারাদারি করেছি, কিন্তু এর বিনিময়ে তোমরা কি দিলে? তোমরা আমাদের একজন মুসলমানকে দিনে দুপুরে জবাই করে ফেললে, এইগুলি তার প্রতিদান? না না না,
এই দেশ এতদিন যেভাবে চলছিল ভবিষ্যতে আর সেভাবে আমরা চলতে দিব না ইনশাআল্লাহ। আলেমদের উপরে মিথ্যা মামলা আমরা আর হয়রানি করতে দিব না ইনশাআল্লাহ। নিরপরাধ আলেমদেরকে আর জেলখানায় বন্দী করে রাখা যাবে না, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ঈসারের সিফত অর্জন করে মৃত্যু পর্যন্ত এই সিফতটা অর্জন করে ধরে রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ এই দেশের জন্য যারা যেইভাবে সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করেন, বলেন আমিন। তাহলে ঈসারের সিফত আমরা অর্জন করবো তো ইনশাআল্লাহ। বলেন তো ঈসার যেন কি? অন্যকে নিজের উপরে কি দেওয়া? সবাই বলেন, অন্যকে নিজের উপরে কি দেওয়া? প্রাধান্য দেয়। এই সিফতটা যদি কোনো এলাকার মানুষের ভিতরে চলে আসে ওই এলাকার মানুষগুলো হবে আদর্শ সমাজের মানুষ। এই ঈসার যদি কোনো পরিবারের ভিতরে চলে আসে ওই পরিবারটা হবে আদর্শ পরিবার। এই ঈসার যদি কোনো রাষ্ট্রের ভিতরে চলে আসে ওই রাষ্ট্রটা হবে রোল মডেল পৃথিবীর অন্য রাষ্ট্রগুলোর জন্য। আল্লাহ আমাদের সকলকে ঈসারের মতো দামি সিফত, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সিফতটা আমাকে আপনাকে সকলকে অর্জন করার তৌফিক দান করেন। যা কিছু বলেছি যদি সঠিক হয় আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। এই বলেই আমি আমার নির্ধারিত সময়ের ভিতরে যথাসাধ্য অনুযায়ী নির্ধারিত আলোচ্য বিষয়ের উপর কিছু কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান